জ্বালানির প্রভাব ঢাকার বাজারে। নিত্যপণ্যের দামে নতুন চাপ, মুরগির বাজারে অস্থিরতা কাটেনি। প্রায় মাসখানেক ধরে বাড়তি দরে বিক্রি হচ্ছে বরাবরের মতোই চড়া সবজির বাজারও। মৌসুম শেষ, সরবরাহ কম, সব বিভিন্ন কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ব্যবসায়ীদের দাবি, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির কারণে বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সীমান্ত চৌধুরীর প্রতিবেদন। রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে খোলা সয়াবিনের লিটার 192 থেকে 195 এবং পাম অয়েল 184 থেকে 185 টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও সরকার নির্ধারিত দর প্রতি লিটার খোলা সয়াবিন 176 ও পাম অয়েল 166 টাকা, কিন্তু ভোজ্য তেলগুলো 15 থেকে 20 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। হয়তো আনা নেওয়ার সমস্যা হইতেছে, ডিজেলের দাম বাড়ছে, এদিকে সবজির বাজারের উত্তাপ কমেনি। 2-3টি ছাড়া কোনো সবজি 70 থেকে 80 টাকা কেজি কমে কেনা যাচ্ছে না। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। মুরগির দাম অত্যন্ত বেশি, ওঠানামা করতেছে, এটা কমার কোনো লক্ষণ দেখতেছি না। তরি তরকারির দাম প্রত্যেকটা 100 টাকা 80 টাকা নিচে কোনো তরি তরকারি নেই। মুরগির বাজারের অস্থিরতা চলছে এক মাস ধরেই। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা এবং সোনালী মুরগি 400 থেকে 430 টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের দরও বেড়েছে কিছুটা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা দরে এবং খাসি 1200 টাকা। শীতকালে বাচ্চাটি নষ্ট হয়ে গেছে, এই জন্য মালটা বড় হইতে হবে, এই জন্য দাম বাড়ছে। তারপরে সব খাদ্যের দাম বেশি না, বিদ্যুতের দাম বেশি না, সেটা খরচ পড়ে বেশি, এই জন্য তো দাম বাড়ছে। মাছের বাজারেও কিছুটা বেড়েছে দাম। প্রতি কেজি রুই কাতলা বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকা এবং চিংড়ি 800 থেকে 1000 টাকায়। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকট, পরিবহন খরচ বাড়ায় দাম বেড়েছে। নিত্যপণ্যের বাজারে অস্থিরতার চাপে সাধারণ মানুষ। এই ঊর্ধ্বগতি থামবে কবে, সেই প্রশ্ন এখন ক্রেতাদের। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।